ধানবাদ। ধানবাদ হলো ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও শিল্পনগর। এটি ভারতের কয়লার রাজধানী হিসেবেও সকলের কাছে পরিচিত। ধানবাদের সুন্দর রাস্তাঘাট, লেক আর ঝর্ণা আপনাকে ধানবাদ ভ্রমণে আকৃষ্ট করবে। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে কীভাবে ধানবাদ এলাম এবং তার জার্নিটাই বা কেমন ছিল। যদি আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের পর্বটি দেখে তারপরে এই পর্বটি দেখুন। এখন আমরা এসেছি আমাদের প্রথম গন্তব্য। রিজেক্ট হয়ে গিয়া। আচ্ছা, ধানবাদ স্টেশনের বাইরে বেরোলাম। এখানে অনেক ট্যাক্সি স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড আছে। আর এই যে স্টেশন, তো আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করেছি। এখানে 6 জন বসতে পারবে, বাট আমরা যাচ্ছি 3 জন। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ভাটিন্ডা ওয়াটারফলস। তো চলুন যাওয়া যাক, তারপর দেখাচ্ছি। ধানবাদ স্টেশনের বাইরের রাস্তা দেখুন, খুব ট্রাফিক দেখতে পাচ্ছি সকাল সকাল। তো আপনারা এখানে অটো করেও ঘুরতে পারেন, বাট আমরা এখানে গাড়ি প্রেফার করেছি। তো গাড়ির কি ভাড়া নিচ্ছে না নিচ্ছে আমি সব লাস্টে ভিডিও শেষে বলে দেবো আপনাদেরকে। তো আমাদের প্রথম গন্তব্য যেহেতু ভাটিন্ডা ওয়াটারফলস, তো স্টেশন থেকে তার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। এই সামনের পোর্শনগুলোতে দেখুন, পুরো কয়লার খনি। সামনে লেখা আছে ভাটিন্ডা ফলস 3.6 কিলোমিটার। তো এখন বাজে 10টা 27। আমরা আমাদের প্রথম গন্তব্যে এসে পৌঁছালাম। এখানে দেখুন এই 50 টাকার চার্জ লাগে, পার্কিং চার্জ। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। তো এই রাস্তা, এই এদিক দিয়ে এলাম, এসে এদিক দিয়ে রাস্তা। তো জলের আওয়াজ এত দূর অবধি আসছে, সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো একদম সামনে চলে এসেছি, দেখাচ্ছি দেখুন আপনাদেরকে কি সুন্দর লাগছে। জল আসছে দেখুন। এই ঝর্ণার সামনে বসে থাকতে আপনাদের খুবই ভালো লাগবে, আর এর যা আওয়াজ তা খুবই মনোমুগ্ধকর। জলটা দেখুন কত দূরে চলে যাচ্ছে এখান দিয়ে, আর চারিদিকটা পুরো পাহাড়, কি সুন্দর লাগছে। যেহেতু বর্ষাকাল তাই জন্য কত জল এখানে। এই ওয়াটারফলসের সামনে দেখুন একটা মন্দির মতন আছে, এখানে একটা শিব মন্দিরও আছে।
ফলসের নিচের দিকে যাওয়ার জন্য এখানে সিঁড়ি মতন করা আছে। এখানটা দিয়ে নিচের দিকে যায়। ভাটিন্ডা ওয়াটারফলস হয়ে গেল, এবার আমরা যাচ্ছি তোপচাঁচি লেকের দিকে। তো এখান থেকে অ্যাপ্রক্স ওই 40 কিলোমিটার মতন পড়বে। তো যাতায়াতের রাস্তাটা কেমন দেখাচ্ছি আর গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন। তো গরম রাস্তা খুব, তো তাই দেখুন এই মিরিন্ডা 20 টাকা দিয়ে কিনলাম, এখন খাবো। তো এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো কয়লার খনি চারিদিকে আর কি, মানে চারিদিক পুরো এরিয়াটা ঘিরে আছে কয়লার খনি আর কি। সামনে দেখুন পুরো মাইন্স, সব গাড়ি দাঁড়িয়ে আছে কয়লা তোলার জন্য। এই দৃশ্যগুলো দেখে আমাদের একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, সেই কেজিএফ এর। তো কেজিএফ এ যেরকম আর কি কোল মাইনের দেখিয়েছিল, তো দেখুন এই পাশটা পুরো চারিদিক, যেদিকে দেখবেন চারিদিকে পুরো কোল মাইন ভর্তি। আমরা এখন এসে পৌঁছালাম তোপচাঁচি লেক। আমরা এখানে টাইম টেবিল লেখা আছে 8টা থেকে সকাল 6টা অবধি গরমকালে, আর শীতকালে সকাল 8টা থেকে 4:30। আর এখানে বাস, ট্রাক, মিনি বাস, ট্যাক্সি 200 টাকা, কারের 100 টাকা, 3 হুইলারের 50 টাকা, পিকনিক যদি করেন 100 টাকা, মোটর সাইকেল 15 টাকা, আর শুটিং যদি করতে চান তাহলে 2000 টাকা। এই হচ্ছে সামনের পোর্শনটা, দেখুন কি সুন্দর লাগছে। এই তোপচাঁচি লেকের কাছে আছে মহানায়ক উত্তম কুমারের বসত বাটি, কিন্তু ওইটি বন্ধ থাকার জন্য আমাদের দেখার সুযোগ হয়ে ওঠে। তো আমরা এখন এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল তোপচাঁচি লেক। তো তোপচাঁচি লেকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, দেখাচ্ছি আপনাদেরকে। অসাধারণ লাগছে দেখুন জায়গাটা।
পাহাড়ের উপরে রেঞ্জটা দেখুন। ওই দূরের যে রেঞ্জটা দেখছেন পরেশনাথ পাহাড়ের রেঞ্জ, কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা। আর যেহেতু বর্ষাকাল যেহেতু, তোর জন্য পুরো সবুজ একদম হয়ে আছে। আর পুরো উপরটা মনে হচ্ছে না মেঘাচ্ছন্ন, দেখুন জায়গাটা। ঝরিয়া ওয়াটার ওয়ার্কস। চারিদিকের পরিবেশটা বেশ মনোরম, রৌদ্রের একদম দেখা নেই, বেশ ভালো হাওয়া দিচ্ছে চারিদিকে। আর আগেই বললাম পরেশনাথ পাহাড় যে রেঞ্জটা আছে অসাধারণ লাগছে। ওখানে দেখুন ওই জায়গাটা বলছে ওরা জল ফিল্টার করা হয়, আর এখন তো বাঁধ বন্ধ আছে, জল একটুও বেরোচ্ছে না। ওদের বক্তব্য যে জল এখন প্রায় অনেক কম, তো এই জন্য এখন আর কোনো বাঁধ ছাড়ছে না, মানে বাঁধের থেকে জল ছাড়ছে না আর কি। অসাধারণ লাগছে, অসাধারণ। আপনারা যদি আসেন অসাধারণ লাগবে। ওই দূরে দেখা যাচ্ছে সব গরুর পাল দাঁড়িয়ে আছে, ওদিকে সব লোকজন আড্ডা মারছে, অসাধারণ লাগছে। এই তোপচাচি থেকে শুনলাম এখন এখানে এই ডিস্ট্রিক্ট যেটা আছে সেই ডিস্ট্রিক্টে জল সাপ্লাই করা হয়, মানে এখানের থেকে জলটা বেরিয়ে ওইদিকে দেখাচ্ছিলাম, ওখানে আপনার পিউরিফিকেশন হয় আর ওখান থেকে জল সাপ্লাই হয় পুরো তোপচাচি ডিস্ট্রিক্টটাতে। Under the stars up in the sky, directions hard to find. Under the stars up in the sky, I got lost tonight. Under the stars up in the sky, directions hard to find. Under the stars up in the sky, I don't know where to take this, I don't wanna break this. We're living in the moment, we're living in the moment. Your head is on my shoulder, we're never getting older. Baby, it's you and I, you and I. Yeah, we're stars in the sky. এখানে দেখছেন এই লোহার গেটগুলো, এই ধানবাদ উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেশ ভালোই। আপনারা যদি আসেন নিরাশ হবেন না, বেশ ভালো ভালো টুরিস্ট স্পট আছে। তো এটা আমাদের ছিল দ্বিতীয় টুরিস্ট স্পট। আর এই তোপচাচি লেকের সামনে একটা শিব ঠাকুরের মন্দিরের মতন আছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই উপরে একটা মন্দির আছে, এরকম রাস্তা দিয়ে উঠতে হবে। না, শিব ঠাকুর নয়, মাফ করবেন, এটা বজরংবলীর মন্দির আছে। আর এখান থেকে দেখুন সুন্দর লাগছে। আর এই তোপচাচি লেকের সামনের এই পোর্শনগুলো দেখুন অনেক দোকান আছে। আর ওদিকটা ওয়াশরুম আছে, তো কোনো রকম অসুবিধা হবে না আপনাদের। তোপচাচি লেক হয়ে গেল, এবার যাচ্ছি আমরা নেক্সট গন্তব্যস্থল। তো চলুন যাওয়া যাক।
আমরা এসেছিলাম এখন পরেশনাথ মন্দির যেটা আছে তার সামনে অবধি প্রায়। তো এখন যেহেতু শ্রাবণ মাস, তো প্রচুর ভিড়, তো গাড়ি উপরে ঢুকতেও দিচ্ছে না, হেঁটে যেতে হবে। তো আমাদের হাতে অতটা টাইমও নেই যে আমরা উপরে গিয়ে দেখবো বা কিছু। তো দেখুন সামনে কত ভিড়, প্রচুর গাড়ি, আর ম্যাক্সিমাম লোক এখান থেকে গাড়ি রেখে সব হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছে। আর চারিদিকে দেখুন ধর্মশালা, বিভিন্ন মন্দির ভর্তি এদিকে। তো সময় আপডেট দুপুর 2:20 বাজে। তো আমরা রাস্তায় একটা ধাবার সামনে দাঁড়িয়েছি, উসরি ওয়াটারফলস যাওয়ার যে রাস্তাটা আছে তার সামনে। এই হচ্ছে CM ধাবা। তো চলুন খাই, দেখাচ্ছি কি খাচ্ছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম তন্দুরি রুটি, এটা মাশরুম, এটা পনির। এই তো খেয়ে নিই, আর দামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার, খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। তো এখন আমরা যাচ্ছি উসরি ওয়াটারফলসের দিকে। उसी के आगे है क्या? ये उसी 10 minutes है। সামনে ঘুরতে হচ্ছে না আমরা। তো এখন আমরা এলাম উসরি ওয়াটারফলসে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। পিছনে দেখুন উসরি ওয়াটারফলস, পুরো ভিজে যাচ্ছি, জলের হেভি স্রোত, আর জল আসছে এখান দিয়ে সামনে দিয়ে। এই এখান দিয়ে নিচে যায় রাস্তাটা। জলের স্রোত দেখেছেন, পুরো ভিজে যাচ্ছি। অসাধারণ, আসতেই হবে আপনাদেরকে একবার। আর এই উসরি ওয়াটারফলসের পার্কিংয়ের জন্য 40 টাকা নেয়। তো আমরা যেহেতু রাস্তার মধ্যে গাড়ি রেখেছি, টাকা দিইনি, তো সেটা আপনারা খেয়াল করে নিয়ে তারপরেই আসবেন। তো সময় আপডেট 3:40, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে ধানবাদ স্টেশন। আমাদের 5:40-এর ট্রেন আছে কলকাতার জন্য। তো চলুন যাওয়া যাক।
এ দেখুন সামনে বরাকর নদী। এবার আসি একটি গুরুত্বপূর্ণ কথায়। আপনারা যারা এই রাস্তা দিয়ে নিজেরা ড্রাইভ করে যাবেন, অবশ্যই দুদিকে খেয়াল করে গাড়ি চালাবেন, কারণ এখানে এক ধরনের স্ক্যাম হয়। সেটা হচ্ছে, যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আপনি গাড়ি চালিয়ে, সামনে কোনো ছাগল ছেড়ে দেওয়া হবে এবং গাড়ির তলায় চলে এলে আপনাকে তার টাকা দিতে হবে। আমি আজকে এই দাদার সঙ্গে ঘুরেছি, তো আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান করতে পারেন। দাদার নাম্বারটা বলে দাও। 91 91 28 28 37 37 64 64 19 19। তোমার নাম? MD Sameem। এমডি সেলিম। তো আমাদের ভালোভাবে ঘুরিয়ে দিয়েছে দাদা আজকে, তো আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধানবাদ এলে। চলুন, থ্যাংক ইউ। তো এখন বাজে 4:53। আমরা এখন এসে ধানবাদ স্টেশনে পৌঁছালাম। আর আমাদের ট্রেন আছে 5:40-এর 12020 রাঁচি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো এখন স্টেশনে বসে আছি। তো সকালবেলা আমরা এসেছিলাম 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে। সেটাই এখন হাওড়াতে রিটার্ন করবে, রাঁচি টু হাওড়া 12020। আর আমরা উঠবো ধানবাদ থেকে। তার টাইম হচ্ছে 5:40। তো এখন বাজে 5:22। তো এখন 5 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। তো ট্রেন আসুক, উঠে তারপর দেখাচ্ছি। আমাদের ট্রেন ঢুকছে। তো 5:54-তে আমাদের ট্রেন এখান থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হলো। তো এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আগের মতোই সেম ট্রেন যেটা গেছে সেটাই আবার রিটার্ন এসছে, দেখানোর কিছু নেই আর। তো চলুন যাওয়া যাক। আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম, তো এই দিয়ে গেছে, দেখাচ্ছি দেখুন। তো আমাদের যে যাওয়ার ট্রেনটা ছিল সেই ট্রেনে আমাদের ক্যাটারিং সার্ভিসটা ইনক্লুডেড ছিল, বাট আমরা এখন যেটা ফিরছি কলকাতা, সেটাতে ক্যাটারিং সার্ভিসটা ইনক্লুডেড নেই। তো এই জন্য আমরা KFC থেকে থ্রু জোম্যাটো অর্ডার দিয়েছিলাম। তো সেটা আমাদের কাছে এসেছিলো, তো ঠিকঠাকই ছিল, অসুবিধা নেই কোনো। তো চলুন একবারে আবার হাওড়া স্টেশন নেমে আপনার সাথে দেখা হচ্ছে। তো নির্দিষ্ট সময় একদম 9:30-এই আমাদের হাওড়া স্টেশনে ঢোকালো। তো আজকের এই যাত্রাটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন, গুড নাইট।